আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরএল পাঠশালার আরেকটি চমকের ক্লাসে। আজকে আমরা যে শর্টকাট টেকনিকটি আলোচনা করব, সেই শর্টকাট টেকনিকটি যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে ওই শর্টকাট টেকনিকের আলোকে বোর্ডে যে উল্লেখিত অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো তোমরা খুব অল্প সময়ে সমাধান করতে পারবে। তো বোর্ডে উল্লেখিত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো প্রায় অনেক চাকরির পরীক্ষায় এসে থাকে, যেমন বিসিএস, প্রাইমারি, নিবন্ধন সহ অনেক চাকরি পরীক্ষায় এসে থাকে। তো আমি এই অঙ্কগুলো এমন একটা শর্টকাট টেকনিক মাধ্যমে আজকে তোমাদের শিখিয়ে দেবো যে শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে হবে যে ঐকিক নিয়মের অঙ্কগুলো এত সহজ। তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। ক্লাসের আজকে প্রশ্নটা হচ্ছে P1 পুরুষ M1 স্ত্রীলোক একত্রে একটি কাজ যদি D1 দিনে সম্পন্ন করে, এবার যদি নারী বা পুরুষের সংখ্যা কম বেশি করা হয়, অর্থাৎ P2 পুরুষ বা M2 জন স্ত্রীলোক যদি বাড়িয়ে দেওয়া হয় বা যদি নেওয়া হয় তাহলে ওই কাজটি করতে কতদিন সময় লাগবে। তো এক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে P1 M1 D1 ভাগ P1 M2 P2 M1। তো এখন তোমার কথা হচ্ছে যে আমরা P1 M1 D1 কাকে কি ধরবো। তো দেখো আমরা এখন ধারাবাহিকভাবে সেটা আলোচনা করি। প্রথমে যেই মানটা দেওয়া আছে এটা হচ্ছে P1, পরে যেটা দেওয়া আছে এটাকে ধরবো আমরা M1, এরপরে যে দিন সংখ্যা দেওয়া আছে এটাকে ধরবো আমরা D1, এরপরে দেখো যে পরের যে পুরুষ সংখ্যা রয়েছে এটাকে ধরবো আমরা P2, পরে যে বালক সংখ্যা রয়েছে এটাকে ধরবো আমরা M2। তাহলে আমাদের P1 M1 D1 M2 সব কিন্তু বের হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এখন সূত্র বসিয়ে সমাধান করব। তাহলে আমরা সূত্রটা কি শিখলাম যে কতদিন করতে পারবে, তাহলে সময় লাগে, তাহলে সূত্রটা হচ্ছে P1 M1 D1 ভাগ P1 M2 যোগ P2 M1। তো P1 কি 3 জন, M1 কি 5 জন, D1 কি 10 দিন, এরপরে কি P1 কি 3 জন গুণন M2 কি 10 জন যোগ P2 কি 4 জন যোগ M2 কতজন, M1 5 জন। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে 3 গুণন 5 গুণন 10 ভাগ 10 3 30, 4 5 20 অর্থাৎ 50। তাহলে 3 গুণন 5 গুণন 10 ভাগ 50, তাহলে 5 10 50, 10 10 কাটা, তাহলে হচ্ছে কি 3 দিন। তাহলে আমাদের উত্তর বেরোলো 3 দিন, ঠিক আছে। আমাদের উত্তর বেরোলো কি 3 দিন। তো দেখো আমরা এই টাইপের যে অঙ্কগুলো এই শর্টকাট টেকনিকটির মাধ্যমে কত অল্প সময়ে সমাধান করতে পারলাম, তাই না। তাহলে এই শর্টকাট টেকনিকটি যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে এই টাইপের অর্থাৎ নারী পুরুষ কম বেশি কাজ, দিন সংখ্যা, এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা খুবই অল্প সময়ে সমাধান করতে পারবো, ঠিক আছে। তো আরেকটা অঙ্কের মাধ্যমে আমরা এই সূত্রকে আলোচনা করি। আমাদের আরেকটা অঙ্ক কি দেওয়া আছে, আরেকটা অঙ্ক দেওয়া আছে 6 জন স্ত্রীলোক অথবা 8 জন বালক একটি কাজ 12 দিনে শেষ করতে পারবে। 3 জন স্ত্রীলোক এবং 12 জন বালক ওই কাজটি করতে কতদিন সময় লাগবে। আমাদের প্রথমে স্ত্রী সংখ্যা, পরে কিন্তু স্ত্রী সংখ্যা কমায় নেওয়া হয়েছে, প্রথমে বালক সংখ্যা, পরে কিন্তু বালক সংখ্যা বাড়ায় নেওয়া হয়েছে। তো 6 জন স্ত্রীলোক 8 জন বালক যে কাজটি 12 দিনে শেষ করতে পারবে, 3 জন স্ত্রীলোক 12 জন বালক সেই কাজটি কতদিনে করবে সে টাইপের অঙ্ক করব। তো আমরা সূত্র কি শিখে আসলাম যে P1 M1 D1 ভাগ P1 M2 যোগ P2 M1। তাহলে এখানে P1 কি, P1 হচ্ছে কি 6 জন স্ত্রীলোক, M1 হচ্ছে কি 8 জন বালক, এটা হচ্ছে 12 হচ্ছে D1, 12 হচ্ছে কি D1, দিনে শেষ করতে 3 জন স্ত্রীলোক, এটা হচ্ছে P2, এটা হচ্ছে M2। যদি হয় তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। P1 কত দাঁড়ালো 6 গুণন M1 কত দাঁড়ালো 8 গুণন D1 কত দাঁড়ালো 12। এবার P1 M2, তাহলে 6 গুণন 12 যোগ তারপর কি P2 হচ্ছে 3, M1 8, তাহলে 6 গুণন 8 গুণন 12, তাহলে 12 6 দুগুণে 12, 6 কে 6 7 যোগ 8 3 24, তাহলে 6 গুণন 8 গুণন 12, তাহলে 6 7 2 9, তাহলে 12 8 96, 12 8 96, 8 8 কাটা, তাহলে 6 দিন। তাহলে আমাদের উত্তর বেরোচ্ছে 6 দিনে। তো সুপ্রিয় শিক্ষার্থী ফ্রেন্ডস,
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কগুলো যদি আমরা বিস্তারিত করতে চাই তাহলে আমাদের প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে। তো আমরা যদি এই শর্টকাট টেকনিকটির মাধ্যমে আলোচনা করি তাহলে মাত্র কয়েক সেকেন্ডেই আমরা এই টাইপের যত অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। তো আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, এবং এরপরে তোমাদের কোন টাইপের ভিডিও দরকার তা অবশ্যই আমাদের জানাবা, আমরা সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।